উদ্ভিদবিদ্যা বিভাগের চট্টগ্রাম ভবন স্মৃতি আর রোমাঞ্চের এক অপূর্ব মেলবন্ধন। 1 মার্চ 2024 এটি আমাদের উদ্ভিদবিদ্যা বিভাগের জন্য ছিল এক বিশেষ দিন, বহু প্রতীক্ষিত চট্টগ্রামের ভ্রমণের দিন। আগের রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে চলে যাই ফাহিমের বাসায়। জমজমাট আড্ডা, সুস্বাদু খাবারের পর সকালের আলো ফোটার আগে আমরা কলেজের উদ্দেশ্যে রওনা হই। কলেজে পৌঁছে দেখে আমাদের প্রিয় শিক্ষক আর সহপাঠীরা এসে পৌঁছেছেন। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে সকাল 8টায় আমাদের মাইক্রোবাস চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 12 পৌঁছে আমরা সকালের নাস্তা সেরে নিই। নাস্তা সেরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা আবার যাত্রা শুরু করি। যাত্রাপথে ভাঙা গলায় গান আর আড্ডা চলতেই থাকে এবং উপভোগ করতে থাকি প্রাকৃতিক সৌন্দর্য। কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে যাওয়া ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় আমরা সবাই বেশ রোমাঞ্চিত ছিলাম। আমরা এখন এসেছি আমাদের বন্ধু সাদাতের এলাকায়। স্বাগতম। সিইউএফএল পৌঁছে আমরা স্বাদ তৈরির প্রক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছিলাম। এটি আমাদের কোর্স রিলেটেড ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শুক্রবার হওয়ার কারণে কারখানার কার্যক্রম বন্ধ ছিল। এখানে আমাদের কিছু গ্রুপ ছবি তুলে আমরা রওনা দিই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আমরা চলে আসি পার্কিচর সমুদ্র সৈকতে। এটি দেখতে অনেকটাই কক্সবাজারের মতো, যদিও এখনো আমার কক্সবাজার যাওয়া হয়নি। এরপর আশেপাশে আমরা ঘুরে দেখি এবং আমরা আমাদের ছবি টবি তুলি। রোল নম্বর অনুযায়ী জোর বিজয় দলে ভাগ হয়ে ফুটবল খেলা শুরু করি। আমাদের সাইফুল স্যার 2 দলের হয়ে খেলেছেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি শেষ পর্যন্ত অমীমাংসিতই থাকে। ফুটবল শেষ করে আমরা নেমে পড়ি সমুদ্রে এবং সমুদ্র স্নান করি। লুসে পার্কে তার অনেকটা পুকুর ছিল, ওইখানে আমরা স্নান সেরে লাঞ্চ করার জন্য চলে যাই লুসে পার্কের হোটেলে। দাম অনুসারে খাবারের মান এবং পরিষেবা দুটোই খুব একটা ভালো ছিল না, তবে সেখানে প্রাণের কর্মীদের একটি অনুষ্ঠান ছিল যা আমরা খুব উপভোগ করি। বিশেষ করে ফারুকের স্বতঃস্ফূর্ত নাচ আমাদের মুগ্ধ করে। অপরিচিত মানুষের সঙ্গে তার সহজে মিশে যাওয়ার ক্ষমতা প্রশংসনীয়। লুসাই পার্ক থেকে আমাদের রেজা স্যার পরবর্তী গন্তব্যের নির্দেশনা দেন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ড্রিম পার্ক। পথে আমরা রেফেল ড্রয়ের টিকিট বিক্রি করি। ঘুমাতে ঘুমাতে আমরা পৌঁছে যাই ড্রিম পার্ক। ড্রিম পার্কে পৌঁছে আমরা সবাই কিছুটা হতাশ হই। পার্কটি শিশুদের জন্য খুব একটা আকর্ষণীয় ছিল না, বড়দের জন্য তো নয়। সেখানে বালিশ খেলা এবং র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। র্যাফেল ড্র শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দূরে সরে যাও রবে আবার
বেশ সুন্দর একটি দিন ছিল এটি। অনার্স লাইফের স্মৃতি হয়ে থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।